এই সরকার তো সম্পূর্ণ ব্যর্থ, একেবারেই ব্যর্থ, পুরো সরকারের বডি ব্যর্থ। এখন সরকার নিজেই বলতেছে যে আমি নিজে কনফিডেন্স পাচ্ছি না আপনার একটা নির্বাচন করার জন্য। এখন বাবা আপনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটু মানে কেটে পড়েন। গত 100 বছরের ইতিহাসের মধ্যে জুন মাসে একবার নির্বাচন হয়েছে, তাও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। আপনার এই জুন মাসে নির্বাচন কেন পাগলে করতে যাবে? আমি তো করতে যাব না, আমি তো মে মাসে হিটস্ট্রোকে মারা যাব, আমি তো হিটস্ট্রোকে মারা যাব। আপনার ফেব্রুয়ারি থেকে আপনার রমজান, তারপর এসএসসি পরীক্ষা, তারপর কোরবান, তারপরে হলো যে আপনার প্রচন্ড লু, আপনার নানা ঝড়, কালবৈশাখী, লু হাওয়া, এগুলোর মধ্যে কোন পাগলে যাবে নির্বাচন করতে? এবং আমরা ডিসেম্বরের পরে মে মাসে জুন মাসে কেন যেতে হবে এটার পিছনে একটা যুক্তিও দেখাইতে পারতেছে না। একজন আছেন আপনার বাংলাদেশের একদম শ্রেষ্ঠ স্বৈরাচার এখন, মানে শেখ হাসিনার প্রেতাত্মা, এবং শেখ হাসিনার কণ্ঠ তার কণ্ঠে ধারণ করতেছে প্রেস সচিব শফিউল আলম। সে বারবার বলতেছে জুন পর্যন্ত। অন্য কোনো উপদেষ্টা, অন্য কোনো কারো বক্তব্য আমরা এভাবে শুনতে চাই না। ডিসেম্বরে নির্বাচন করার প্রশ্নে আমাদের 101টা যুক্তি আছে, এবং জুন মাসে নির্বাচন না করার পিছনে আমাদের 1001টা যুক্তি আছে, কিন্তু তারা একটা যুক্তি আমাদের সামনে দাঁড় করাচ্ছে না। এখন কথাটা হলো যে আমরা সব মিলিয়ে যা দেখতেছি, এই সরকার তো সম্পূর্ণ ব্যর্থ, একেবারেই ব্যর্থ, পুরো সরকারের বডি ব্যর্থ। এখন সরকার নিজেই বলতেছে যে আমি নিজে কনফিডেন্স পাচ্ছি না আপনার একটা নির্বাচন করার জন্য, কিন্তু উনি কনফিডেন্স পেয়ে গেছেন আপনার ওনার গ্রামীণ ইউনিভার্সিটি নেওয়ার ব্যাপারে কনফিডেন্স পেয়ে গেছেন, আপনার গ্রামীণ জনশক্তি এমপ্লয়মেন্ট নিয়ে বা আপনার ওই যে আদম ব্যবসার লাইসেন্স নেওয়াটা, ওইটার আপনার উনি ওটা পেয়ে গেছেন। তারপরে আপনার সাভারের 7 একর জায়গার মধ্যে আপনার এই হসপিটাল করাটা পেয়ে গেছেন। আপনার এই যে ইয়েতে আপনার বিকাশের মধ্যে আপনার ব্যাংকিং করার একটা ইয়ে পেয়ে গেছেন। তারপরে আপনার ওনার 5 বছরের যে ট্যাক্স সেটা মকুব হয়ে গেছে। তারপর ওনার আপনার তারপর ওনার যা যা প্রাপ্য ডক্টর ইউনূস সাহেবের 84 বছর বয়সে সবকিছু পেয়ে গেছে। আমরা খুব খুশি, যাক বাবা, ওনার একটা স্বপ্ন ছিল। এখন বাবা আপনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটু মানে কেটে পড়েন, আমরা সেটা চাই। এর বাইরে গেলে পরিস্থিতি আসলে ওনার নিয়ন্ত্রণে থাকবে। আজকে যে বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, আমরাও ভালো দল থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে বলেছি যে আমরা হতাশ এইসব কর্মকাণ্ডে। এখন আপনার ঠিকাদারি নিয়েছেন ওনারা আপনার শেখ হাসিনার দালালদেরকে প্রোভাইড করার জন্য। শেখ হাসিনা যেসব দালাল গত 15 বছরে 10 বছরে একটা টু শব্দ করে নাই, শেখ হাসিনার আঁচলে নিচে আশ্রয় নিয়েছে, তাদের সাথে উনি মিটিং করতেছেন। যারা তাদেরকে কওমি জননী উপাধি দিয়েছেন, তাদের সাথে মিটিং করতেছেন। যারা গত 5 বছরে 1 সেকেন্ডের জন্য যাদেরকে আমরা রাস্তা দেখিনি, উনি তাদের সাথে মিটিং করতেছেন। উনি ওদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ সেখানেও যারা রাজপথে আপনার লড়াকু সৈনিক হিসাবে নির্বাচন প্রতিহত করার আন্দোলনের মধ্যে ছিল, নির্বাচন বয়কটের আন্দোলনের মধ্যে ছিল, এবং এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যারা ছিল তাদেরকে আলোচনায় না ডেকে আপনার চিহ্নিত কয়েকজন ব্যক্তিকে ওনারা ডেকে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন।